কাজ বেশি ভালো হইতেছে না। 2 নম্বর কাজই হইতেছে, দেখেন আপনারা এখানে বেশিরভাগই বালু দিয়ে রাখছে, ইট দেয়া নাই। আর ইটের সুরকি এগুলো হচ্ছে 2 নম্বর, বুঝছেন? 1 নম্বর কোনো ইটও এখানে এরা আনে নাই। আমাদের আশাবাদী করি আমরা যাতে ভালোভাবে তদন্ত করে সুষ্ঠুভাবে তদন্ত চাই এবং ভালোভাবে কাজটা যাতে করে, এটা আমাদের এলাকাবাসীর প্রত্যাশা। যে দক্ষিণ সাইডে কোনো কাজ নাই, খাই কাজ নাই, এটা পড়ে যাবো গাইবো ভাইঙ্গা। ও দেখা যাচ্ছে বৃষ্টি আইলে কত জায়গায় হুস হয়ে গেছে গা। একটু বাসার মোড়, এটা আমাদের অনেক দিনের স্বপ্ন যে এটা আমরা হইলে আমরা ভালো হব। কারণ এটা কাজ হইতেছে ঠিক, কিন্তু কাজ 2 নাম্বার চলতেছে সব। এটা 2 নাম্বারের কাজ করতেছে। জানি রাস্তা একুরেট হবে, সুন্দর হবে, অন্তত দেখতে রাস্তা সুন্দর হইতেছে না। রাস্তা একদিক দিয়ে বেশি হয়, একদিক দিয়ে কম হয়। আর ইট মিট কি আসু বিষয় ভালো মতো চেকমেক দিয়ে দেন, আমরা এর দিক দিয়ে ভেঙে যাচ্ছে, ওই দিক দিয়ে ভেঙে যাচ্ছে, একুরেট করতে পারে নাই। এরা এরা কারোর কথা শুনে না, এরা মর্মর করতেছে কাজ। যে অবস্থা দেখতেছেন, যে রোডের যে পরিস্থিতি, হ্যাঁ, এই বৃষ্টি আইলে বাইঙ্গা লইয়া পরে খালের মধ্যে, মনে করেন ওখানে এই রাস্তাটা টেয়ার মতো সম্ভব না। মানে বৃষ্টি আইলেই যাতা মারবো। ইট গুলা কিছু 1 নম্বর আছে, 2 নম্বর আছে, 3 নম্বর আছে, এটার কথা আর কয়ে শেষ করুন। তো আমি বিষয়টা মনিটর করব, প্রয়োজনে আমি যে নির্বাহী প্রকৌশলী মহোদয় আছেন জেলাতে, ওনার সাথে কথা বলবো এবং প্রয়োজনে ডিসি স্যারকে আমি বিষয়টি জানাবো। তো আমরা চাই নবীনগরে যারাই প্রকল্প বাস্তবায়ন করুক না কেন, এটা যাতে গুণগত মান নিশ্চিত করে এটা করা হয়। কারণ গুণগত মান যদি আমরা নিশ্চিত করতে না পারি, আসলে শেষ পর্যন্ত কিন্তু জনগণই ভোগান্তির শিকার হয়। তো এই বিষয়টা আমরা আসলে দেখবো, যথাযথ পদক্ষেপ নিতে। এটা যেটা বলতেছে যে আসলে নিম্নমানের কোনো কাজ এখানে হচ্ছে না, কাজ হচ্ছে কাজের মতোই, কাজে যা কিছু ধরা আছে তার মধ্যেই হচ্ছে কাজ হচ্ছে, এবং আশা করি সবাই আমার সাথে সহযোগিতায় থাকবে।